রিকশায় যখন উঠি নিজেকে মনে হয় বড়লোক। যাই হোক, আমি আজকে বান্ধবীর বাসায় তার হাতের স্পেশাল বিফ বিরিয়ানি ও ডিমের জালি কাবাব খেতে যাচ্ছি, আর আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। পুরো ভিডিওটি না টেনে দেখুন। একটা পাউরুটির অর্ধেকটা টুকরো করে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। 3টে ডিম ও 1টি সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এদিকে প্রতিবেশী দুলাভাই 1 কাপ বেসন ভেজে নিচ্ছে, নয়তো বেসনে কাঁচা গন্ধ থাকবে। ওহো, বলা ভালো প্রতিবেশী বলার কারণ ভাইয়ার বাসা ও আমার বাসা পাশাপাশি দূরত্বের এলাকা। গ্রেট করা সিদ্ধ আলু ও ডিমের সাথে পাউরুটি ভেজানোটা দিয়ে দিতে হবে। কিছুটা ধনিয়া পাতা কুচি সাথে কাঁচামরিচ কুচি দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এটা দুলাভাইয়ের স্পেশাল ডিমের জালি কাবাব। এবার কিছুটা দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। মশলা কিন্তু এখনো দেওয়া শেষ হয়নি, শেষ বলে স্কিপ করে চলে যাবেন না। সামান্য মরিচ গুঁড়ো দিতে হবে, কারণ এর মধ্যে কাঁচা মরিচ গিয়েছে, আবার চিলি ফ্লেক্স যাবে, সে মতোই দিয়ে দিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে, হলুদ গুঁড়োটা না দিলেও চলে। কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিবেন এবং সাথে দিবেন গরম মশলা গুঁড়ো। এখানে রাঁধুনি গরম মশলা প্যাকেটেরটা ব্যবহার করছি, আপনারা গরম মশলা ঘরে বানানোটাও ইউজ করতে পারবেন। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। এদিকে 2টো ডিম ভালোভাবে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আজকে সব রান্না কিন্তু বান্ধবী করছে, আমি জাস্ট ভিডিও করছি। রান্নার পুরো ক্রেডিটটা কিন্তু তার। এবার কাবাবগুলো ভালোভাবে বানিয়ে নিতে হবে। একে একে সবগুলো সে বানিয়ে নিচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে সবগুলো কাবাব কিন্তু বানানো শেষ হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিতে হবে। তেলের মধ্যে এটা ডিমে কোটিং করে ভেজে নিচ্ছে। ভালোভাবে এপাশ ওপাশ লাল করে ভেজে নিয়ে তুলে রাখবেন। বাসায় মাছ মাংস না থাকলে এভাবে ডিম দিয়ে জালি কাবাব তৈরি করে খান, দেখবেন এর স্বাদ অতুলনীয়। ব্যাচেলাররা শুধু ডিম খায়। ভাইয়া যখন ব্যাচেলার ছিল তখন ভাইয়া ডিমের এই কাবাবটা তৈরি করেছিল। কাবাবগুলো ভাজা হওয়া মাত্রই আমি গরম গরম কিন্তু খেয়ে নিয়েছি সস দিয়ে। এটা মুখে খেতে অনেক টেস্টি। আমি এটা রিভিউ দিচ্ছি 10-এ 10, কারণ এটা অনেক টেস্টি ছিল। কাবাব তৈরি শেষ, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চলুন এবার বিরিয়ানিতে চলে যাই। আমি একটু দেরি করে যাওয়ার কারণে ম্যারিনেট করার ভিডিওটা করতে পারিনি। কি কি মশলা দিয়ে এটা ম্যারিনেট করা হয়েছে আমি ডিসক্রিপশনে লিখে দিয়েছি, আপনারা দেখে আসবেন। এটা 2.5 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছিল। আমরা বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 কাপ পেঁয়াজ ভেজে নিচ্ছি। আবার পেঁয়াজটা দেখে কম ভাববেন, এখানে 1 কাপ পেঁয়াজই ছিল। এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে এরকম দাওয়াত পেলে কিন্তু মন্দ হয় না, একটা পিকনিক পরিবেশ তৈরি হয়। যদিও এখানে আমি কোনো কাজ করিনি, সব কাজ আন্টি মানে ভাইয়ার আম্মা, বান্ধবী ও ভাইয়া করেছে। আমরা খাওয়া পার্টি শুধু বসে বসে দেখেছি। মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কাঁচামরিচটা কিছুটা ফালি করে দেওয়া হয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে এটা রান্না করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না হতে দিতে হবে প্রায় 10 মিনিট। এর থেকে পানি ছাড়বে, ভয় পাওয়ার কিছু নেই। বিরিয়ানি হবে কিন্তু আলু থাকবে না, তাই কি হয়? তাই এখানে কয়েকটা আলু ডুমডুম করে কেটে নিয়ে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। ভাইয়া ভাজতে থাকুক। এদিকে আমার বান্ধবী পোলাও চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবং ডালায় তুলে নিচ্ছে, তাহলে এক্সট্রা পানিটা ঝরে যাবে।
এখানে যতটুকু চাউল নেওয়া হয়েছে তার ডাবল পানি গরম হতে দেওয়া হয়েছে। মাংস রান্না শেষ হওয়ার পর আমাদের বেঁচে যাওয়া পাউরুটিতে বিরিয়ানি স্যান্ডউইচ বানিয়ে খেয়েছি। এটা অনেক টেস্টি ছিল, যাই হোক আপনারা চেষ্টা করবেন না। এবার হাঁড়িতে দিয়ে দিব 1 কাপ তেল। তেল কিন্তু অল্প মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমরা 1 কাপ তেলে দিয়েছি। যাই হোক, এর মধ্যে দিয়ে দিব কিছুটা গরম মশলা। দেখে বুঝছেন কি কি আছে এর মধ্যে, আমি তাও লিখে দিব, দেখে নিন। এবার দিয়ে দিব আদা ও রসুন বাটা, শাহি জিরা এবং এমনি জিরাও দেওয়া হয়েছে। এখানে কিন্তু ঘিও দেওয়া হয়েছিল, যা স্কিপ হয়ে গেছে। আমরা অনেকটাই ঘি দিয়েছি। মশলা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার পোলাও চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পোলাও চাউল ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে চাউলের সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আগে থেকেই মেপে গরম পানি করা হয়েছিল, গরম পানিটা দেওয়া হবে, কিন্তু আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আজকের দিনটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আন্টি, অধরা, লুবনা ও ভাইয়াকে। ভবিষ্যতে এমন অনেকগুলো দাওয়াত দিবা, বুঝলে? মাসে কিন্তু একটা থাকাই চাই। কিছুটা ঘি ও কেওড়া জল দেওয়া হয়েছে এবং সাথে দেওয়া হবে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এটা একটু ঢাকনা দিয়ে দমে রাখতে হবে। বিরিয়ানি রান্না কিন্তু প্রায় শেষ, এবার শুধু খাওয়ার পালা। বিরিয়ানি থেকে শুরু করে শেষ পাতে কিন্তু মিষ্টিও আছে। ভরপেট বিরিয়ানি খাওয়ার পরে আমরা সবাই একটা করে লাড্ডু খেয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মাঝে সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।